ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলায় মারা গেছেন 2 পরমাণু বিজ্ঞানী ও রেভলিউশনারি গার্ড প্রধান। তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। তবে পাল্টা হামলায় আশঙ্কা ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এদিকে এই হামলায় যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইরানে ইসরায়েলের ড্রোন ও বিমান হামলার মধ্য দিয়ে পারস্য উপসাগরে উত্তাপ ছড়িয়েছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানায় তেহরান জুড়ে 6 থেকে 9টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর আগুন জ্বলতে দেখা গেছে মধ্য ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনাতেও। তেহরানে হামলার পর পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে। বিবৃতিতে তিনি আরও বলেন, তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ হামলা অব্যাহত থাকবে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে ইসরায়েলি বাহিনীর অভিযানের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয়। নাইম আহমেদ, 21 টেলিভিশন।